আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতের সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সম্পর্ক ভালো নয়, তাই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে বলছে বিএনপি। এদিকে নির্বাচন কবে হবে এটা ছাত্র জনতা ঠিক করবে বলছেন উপদেষ্টা হাসান আরিফ। জানাবো জীবনভর পরের মাথায় নুন রেখে বড়ই খাওয়া দল বিএনপি, বলছেন চরমোনাই পীর। এবং সর্বশেষ জানাবো নারায়ণগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষের পদত্যাগ দাবি, সংঘর্ষ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সম্পর্ক ভালো নয়, তাই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে বলছে বিএনপি। ভারতের প্রভুত্বের রাজনীতির কারণে শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশের সঙ্গে তাদের সম্পর্ক ভালো নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে ভারতের যে আচরণ ও রাজনীতি সেটা কোনো প্রেক্ষাপটে কিভাবে করছে তা তারাই ভালো বোঝেন, কিন্তু দুর্ভাগ্যজনক আমরা দেখতে পাচ্ছি শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। তার অন্যতম প্রধান কারণ ভারত সবসময় একটা প্রভুত্বের রাজনীতি পার্শ্ববর্তী দেশের সঙ্গে করে, যেটা ভারত ও পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বয়ে আনবে না। সুতরাং পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি। বিএনপির মহাসচিব বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও তাদের সদস্যদের সঙ্গে 2 বার দেখা করেছি। প্রতিবারই বলে এসেছি তারা যেসব সংস্কার করতে চান সেগুলো ঘোষণা করে জনগণের সামনে তুলে ধরতে, সেগুলো সংস্কারের সময় নির্ধারণ করা, যাতে করে একটা যৌক্তিক সময় নির্বাচন হতে পারে, জনগণের ক্ষমতা যাতে জনগণের হাতে তুলে দিতে পারে সে ব্যাপারে অনুরোধ করেছি। আওয়ামী ফ্যাসিবাদী আন্দোলনে অসংখ্য মানুষ জীবন দিয়েছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নারী, শিশু, ছাত্র জনতা সবাই জীবন দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। নির্বাচন কবে হবে এটা ছাত্র জনতা ঠিক করবে বলছেন উপদেষ্টা হাসান আরিফ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, নির্বাচনী ব্যবস্থাকে ভোটারদের কাছে গ্রহণযোগ্য করার ব্যবস্থা করা হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হবে কিনা, আগামী জাতীয় নির্বাচন কবে হবে এটি ছাত্র জনতা ঠিক করবে। এএফ হাসান আরিফ বলেন, সংবিধান সংস্কার ও নির্বাচনী ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হচ্ছে, তবে কোন প্রক্রিয়া হবে তা সেটা এখনো ঠিক হয়নি। এক্ষেত্রে ছাত্র জনতার মতামত গুরুত্বপূর্ণ, তাদের কাছ থেকে রায় নিতে হবে। তিনি বলেন, সংবিধানের মধ্যে থেকে জিম্মি করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার মানুষকে দমন করেছে। সংবিধান নতুন করে লেখা হবে, বাতিল করা হবে নাকি সংশোধন করা হবে তাও ছাত্র জনতার মতামতের উপর নির্ভর করবে। উপদেষ্টা আরো বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু স্বাভাবিক নয় এখনো, কারণ আগের সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেছে। এক্ষেত্রে সরকার চেষ্টা করছে। সরকারের 1 মাস নিয়ে উপদেষ্টা বলেন, সংস্কার 15 দিনে করা যাবে না, সময় লাগবে। ভারতের সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সম্পর্ক ভালো নয়, তাই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে বলছে বিএনপি। ভারতের প্রভুত্বের রাজনীতির কারণে শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশের সঙ্গে তাদের সম্পর্ক ভালো নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে ভারতের যে আচরণ ও রাজনীতি সেটা কোনো প্রেক্ষাপটে কিভাবে করছে তা তারাই ভালো বোঝেন, কিন্তু দুর্ভাগ্যজনক আমরা দেখতে পাচ্ছি শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। তার অন্যতম প্রধান কারণ ভারত সবসময় একটা প্রভুত্বের রাজনীতি পার্শ্ববর্তী দেশের সঙ্গে করে, যেটা ভারত ও পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বয়ে আনবে না। সুতরাং পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি। বিএনপির মহাসচিব বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও তাদের সদস্যদের সঙ্গে 2 বার দেখা করেছি। প্রতিবারই বলে এসেছি তারা যেসব সংস্কার করতে চান সেগুলো ঘোষণা করে জনগণের সামনে তুলে ধরতে, সেগুলো সংস্কারের সময় নির্ধারণ করা, যাতে করে একটা যৌক্তিক সময় নির্বাচন হতে পারে, জনগণের ক্ষমতা যাতে জনগণের হাতে তুলে দিতে পারে সে ব্যাপারে অনুরোধ করেছি। আওয়ামী ফ্যাসিবাদী আন্দোলনে অসংখ্য মানুষ জীবন দিয়েছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নারী, শিশু, ছাত্র জনতা সবাই জীবন দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। জীবনভর পরের মাথায় নুন রেখে বড়ই খাওয়া দল বিএনপি, বলছেন চরমোনাই পীর। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পরের মাথায় নুন রেখে বড়ই খাওয়া দল বলে অভিহিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেছেন, এতদিন কি করেছে বিএনপি, এখন তারা ফেস্টুন দিয়ে রাস্তাঘাট ভরে ফেলেছে। আপনাদের কি শক্তি আছে তা আমরা জানি। জীবনভর পরের মাথায় নুন রেখে বড়ই খাওয়ার দল বিএনপি। এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, 5ই আগস্টের পর চিহ্নিত একটি দল লুটপাট, খুন ও চাঁদাবাজি শুরু
শুরু করেছে। আগামীতে বাংলাদেশের মানুষ চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না। বিএনপিকে সুবিধাবাদী দল আখ্যা দিয়ে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আরো বলেন, আন্দোলন করব আমরা, আর ক্ষমতায় যাবেন আপনারা, এটা হতে দেওয়া যাবে না। আগামীতে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, খুনিদের বাংলাদেশের মাটিতে স্থান দেওয়া হবে না। নারায়ণগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষের পদত্যাগ দাবি, সংঘর্ষ। নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগড় দারুস সুন্নাহ ইসলামিয়া কামিল মাদ্রাসায় অধ্যক্ষের পদত্যাগ দাবিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত 10 জন। আহতরা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক মকবুল হোসেন, নাফিউ সাগর, কাউসার হিমেল, ইমরান, শাহাদাত, ফিরোজ, সাজিন, শাহিন, সাজ্জাদ। তাদের নারায়ণগঞ্জ 300 শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত শিক্ষার্থীরা জানান, মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ খালিদুল্লাহ গত 1 যুগ ধরে অধ্যক্ষ পদে রয়েছেন। তার বিরুদ্ধে 2013 থেকে 2022 পর্যন্ত এমপি ও বেতনের বাহিরে মাদ্রাসা ফান্ড থেকে প্রতি মাসে 10,000 টাকা অতিরিক্ত বেতন হিসেবে 10,80,000 টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। নিয়োগে স্বেচ্ছাচারিত অনিয়ম, মাদ্রাসার জমি বিক্রয় এবং জমি ক্রয়ের 7 কোটি টাকার কোনো হিসাব না দেওয়া, ঘুষ গ্রহণ, পক্ষপাতিত্বমূলক কমিটি করা, এমপিও ভুক্তির 30 লাখ টাকার হিসাব না দেওয়া, কয়েকজন শিক্ষক মাদ্রাসায় ক্লাস না করালেও নিয়মিত বেতন দেওয়া, একজন নিরাপত্তা প্রহরীকে দিয়ে ব্যক্তিগত কাজ করানো, আয়া দিয়ে বা প্রতিষ্ঠান ছুটির পর একান্ত ব্যক্তিগত রুমে ব্যক্তিগত কাজ করানো সহ নানা অভিযোগ রয়েছে। এসব অভিযোগের কারণে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও এলাকাবাসী বেশ কিছুদিন ধরেই অধ্যক্ষের পদত্যাগ দাবি করে আসছিলেন। এসব বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়করা শিক্ষার্থী ও এলাকাবাসী প্রতিষ্ঠানটির অধ্যক্ষের সঙ্গে কথা বলতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে অধ্যক্ষের লোকজন শিক্ষার্থীদের উপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। হামলার বিষয়ে অধ্যক্ষ মোহাম্মদ খালিদুল্লাহ বলেন, দুপুরে শিক্ষার্থী পরিচয় দানকারী কিছু বহিরাগত ও কয়েকজন বিএনপি নেতা শিক্ষা প্রতিষ্ঠানে এসে আমার পদত্যাগ দাবিতে মিছিল করে। বহিরাগতদের মাদ্রাসায় এসে মিছিলের খবর শুনে মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরাও জড়ো হয়। তার অধ্যক্ষের কক্ষে প্রবেশ করলে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ হয়। পরে শিক্ষার্থীদের ধাওয়া, বহিরাগতরা পালিয়ে যায়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ওসি নূরে আজম মিয়া বলেন, এমন কোনো খবর পাওয়া যায়নি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ আপডেট সংবাদ। পরবর্তী আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।